অনলাইন সাংবাদিকতা সাবেক প্রতিষ্ঠান ছিলেন অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি সম্মানিত উপাচার্য আমাদের সমাজুদ্দিন পরিচালনায় আছেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালুকার। এখানে উপস্থিত আছেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ, পাঠাগারের দপ্তর সম্পাদক আব্দুল রহমান সাজু, কার্যকরী পরিবেশ সম্মানিত সদস্য আব্দুল হাসিব এবং আমাদের সিলেট অনলাইন প্রেস ক্লাবের একান্ত প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা ইতিমধ্যেই বক্তব্য শুনেছি আর ইতিমধ্যেই মাগরিবের আজানও হয়ে গেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই যে আমরা পবিত্র ঈদ উল ফিতরের পরে আমরা আজকে ঈদ পুনর্মিলনীতে উপনীত হতে পেরেছি। সে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করছি, আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের সহকর্মী কিন্তু অনেক কথা লিখেছেন, আমাদের এখানে আবেগ অনুভূতি আনন্দ বেদনা সব মিলিয়ে আমরা কথা শুনেছি। আমি বিশ্বাস করি যে আমাদের এই প্রত্যেকটি বক্তব্য আমাদের চলার পথ থেকে আরও গতিশীল করবে, আরও সুন্দর করবে, আরও বেগবান করবে। বিশেষ করে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন এবং আগামী দিনের বিশ্ব পরিচালনার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে একটি ভূমিকা রেখেছে তার বক্তব্য থেকে সেটি ফুটে এসেছে। তার পাশাপাশি বিভিন্ন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমরা অনলাইন মিডিয়া কর্মীর যে ভূমিকা রেখেছি ইতিমধ্যেই স্যার তার বক্তব্যে সে কথাগুলো তুলে ধরেছেন। আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা সর্বজনীন সহ ব্যক্তিবৃন্দ তাদের সবার কাছে এটা পরিষ্কার যে বিগত ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অনলাইন গণমাধ্যমের ভূমিকা কী ছিল তা সবার কাছে কিন্তু দৃঢ়ভাবে স্পষ্ট রয়েছে। আজকে আমাদের সম্মানিত ডিসি স্যার যে কথাগুলো বলেছেন আমি মনে করি যে এরা তার একটি প্রমাণিত সত্য কথাই তিনি এখানে উপস্থাপন করতে সক্ষম করেছেন। আমি সিলেট অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সতর্কতার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রেস ক্লাবে এসেছেন, সেই জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমে তিনি সম্পৃক্ত হতে পেরেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে উপনীত করেছি। ঈদ মুসলমানদের একটি বড় উৎসব। আমরা জানি যুদ্ধের ময়দানে মুসলমান ঈদ উৎসব পালন করে থাকেন, এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু আজকে আমাদের ফিলিস্তিনবাসী আজকে গাজাবাসী অনেক কঠিন সময় পার করছে। সেই সময়ে সেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ কিন্তু আপনার মানে যুগের কোনো পথ দেখছে না। আজকে বোমার আঘাতে সেখানে লাশগুলো আকাশে ভেসে পড়াচ্ছে। সেই সময়েও কিন্তু আমরা আজকে বসে নেই, আমরা ইতিমধ্যেই কর্মসূচি পালন করেছি, সংহতি প্রকাশ করেছি। আগামীতে আমরা আরও কর্মসূচি পালন করবো এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ যার যার অবস্থান থেকে আমরা থেকে এগিয়ে আসবো। আর আমি সবিশেষ অনুরোধ জানাই যে নতুন বাংলাদেশে আমরা সকলকে নিয়েই কিন্তু আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই। ঈদের আনন্দ সকালে ঘরে ঘরে পৌঁছে যাবে। আমাদের এখানে আসিফ ভাই কথা রেখেছেন, আমাদের মন্ত্রী সাজু আবেগ আপ্লুত বক্তব্য রেখেছে, আমাদের কামাল ভাই কথা রেখেছেন, আব্দুল ভাই কথা রেখেছেন, ডিএল পান্নার কথা রেখেছেন, আমাদের ফারাক ভাই কথা বলেছেন, আমাদের এখানে আমাদের আরও যারা সদস্যরা কথা রেখেছেন। আসলে সবার কথার মাধ্যমে আমাদের এই সমাজ চিত্রই কিন্তু এখানে ফুটে এসেছে। এই সমাজ চিত্রকে একটি সুন্দরভাবে দৃঢ় করার জন্য আজকে সাংবাদিকদের ভূমিকা আপনি স্যার যিনি বলেছেন যে এই প্রতিবেদনগুলো সত্য কথা যেন প্রকাশ করে থাকে, যত আপনার চ্যালেঞ্জিং হয় না কেন আমরা সেটি নিয়ে আসতে চাই। আমি পরিশেষে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই, সকলের সুস্বাস্থ্য এবং নিরোগী কামনা করি এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে এই কথা বলতে চাই যে আমাদের সিলেট অনলাইন প্রেস ক্লাব আজকে অনেকগুলো এগিয়েছে। এখানে দেশি বিদেশি মিডিয়া 40টি গণমাধ্যম এখানে সম্পৃক্ত রয়েছে। এখানে শুধু অনলাইন গণমাধ্যম নয়, এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক এখানে রয়েছে। পাশাপাশি আমাদের 76 জন মেম্বার এখানে রয়েছেন যারা উচ্চশিক্ষিত এবং ইয়াং এনার্জেটিক এবং যারা সমাজে মানুষের তলে কাজ করছে। আমরা সিলেট অনলাইন প্রেস ক্লাবের আরও অনেক বিষয় সময়ে সময়ে আমাদের সম্মানিত অতিথিকে আমি জানাবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার সমাপ্তি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।